আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4 একটি সৃজনশীল নিয়ে। সেই সৃজনশীলটা তোমাদের বইয়ের 31 নম্বরে আছে। এর আগে ক্লাসগুলোতে আমি উক্ত অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ লসাগু নির্ণয় করো, গসাগু করো, তারপর একটা সৃজনশীল, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি তোমরা যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে বীজগাণিতিক রাশির লসাগু আর গসাগু সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো তোমার সমাধান হবে। তো এখানে ফি এর মান দিয়ে আছে, কিউর মান দিয়ে আছে, আর এর মান দিয়ে আছে। ক নাম্বার প্রশ্নটা হলো উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় যখন কোনো রাশিকে, যেমন মনে করো 3x² - 16x - 12 একটি বীজগাণিতিক রাশি, যখন কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হবে, অর্থাৎ ওই রাশিকে সূত্রের সাহায্যে হোক, মিডল টার্ম ফ্যাক্টর করে হোক, অথবা অন্য কোনো উপায়ে হোক ভেঙে যখন আমি গুণ আকারে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। আমি লিখে দিচ্ছি ব্যাপারটা। এখানে লিখে দিলাম 31 নম্বরের ক, কোন রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলে, দুই বা ততোধিক রাশির, যেমন এটা একটা রাশি, এটাকে যখন কোনো উপায়ে ভেঙে আমি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, সম্পর্ক থাকতে হবে গুণের, গুণফল আকারে প্রকাশ করলে তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন গুণফল আকারে এই যে x+3 ইন্টু x+2 বা অন্য কোনো রাশি, তাহলে এই যে x+3 সাথে x+2 এর সম্পর্ক হলো কিসের? গুণের। এখানে এই অবস্থায় থাকাকে এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। এখানে জায়গায় অন্য কোনো রাশিও হতে পারে। হ্যাঁ, এরপরে খ নাম্বার কিউ ইকুয়াল টু 0, কিউর মান হবে 0। এখানে কিউ ইকুয়াল টু কত আছে? 3x² + 5x + 2 ইকুয়াল টু 0 এবং x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 0 হবে না। x নট ইকুয়াল টু 0 হলে 9x² + 4/x² এর মান নির্ণয় করো। দেওয়া আছে q ইকুয়াল টু 0, q ইকুয়াল টু 0 লিখলাম। আবার এখানে q এর মান আছে কিন্তু 3x² + 5x + 2, অর্থাৎ এই 3x² + 5x + 2 মানে হলো 0। যেহেতু q এর মান একবার 0 আছে, আবার q এর মান একটা বীজগাণিতিক রাশি আছে, তাহলে আমি বলতে পারি এই বীজগাণিতিক রাশির মানটা হবে কত? 0। প্রশ্ন মতে বা এখন 3x² কে রাখলাম, +2 কেও রাখলাম, 5x কে নিয়ে যাব, 5x এর আগে সাইন প্লাস ছিল, বিপরীত পাশে আসলে সেটা হবে মাইনাস। এই যে এখানে যার মান নির্ণয় করতে বলা হয়েছে, এটার জন্য রেডি করার জন্য আমি 3x² পাশে কাকে রাখলাম? 2 কে, 5x কে নিয়ে যাব। বা এখন x এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ, তাহলে ভাগ যদি হয় 3x² + 2, ভাগ মানে হলো নিচে, ইকুয়াল টু এদিকে -5, ভাগ মানে নিচে, গুণ মানে হলো উপরে। তাহলে এটাকে যদি ভাঙি এভাবে লেখা যায়, আমি ভেঙে লিখে দিচ্ছি বিষয়টা তোমরা যাতে সহজে বুঝো। +2/x ইকুয়াল টু -5, এটাকেও x দ্বারা ভাগ করতে হবে, এটাকেও x দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই লাইনকে আমি ভেঙে পেয়েছি। তুমি চাইলে এই লাইনটাকে চেক করার জন্য আবার পেতে পারো। বা x দিয়ে 3x² কে ভাগ করলে হয় 3x প্লাস এটা যা আছে তাই বসবে, ইকুয়াল টু -5। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমার এখানে 9x² আছে, এখানে স্কয়ার ব্যবহার দেখছি, তার মানে আমি উভয় দিকে বর্গ করব। উভয় দিকে কি করব? বর্গ। বর্গ কিন্তু এক পাশে করা যায় না, করলে উভয় দিকে করতে হবে, পাশে লিখে দিতে হবে উভয় দিকে বর্গ করে। বা এখন এটা a + b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a হলো এখানে 3x, b হলো 2/x। a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b²। তোমরা মনে রাখবে বীজগণিতের অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাকে সূত্রের ব্যবহার জানতে হবে, কেননা সূত্রের ব্যবহার যদি না জানো তুমি বীজগণিতের দুইটা লাইনও নিশ্চয়ই করতে পারবে না, তোমার কাছে বীজগণিত অনেক কঠিন লাগবে। আসলে কিন্তু বীজগণিত তেমন কঠিন নয়, বীজগণিত জিনিসটা হলো পাটিগণিতের চেয়েও সহজ।
শুধু এখানে সূত্রের ব্যবহারটা জানা লাগবে। তোমাদের সূত্র বোঝার সুবিধার্থে আমি আমার সূত্রের একটা ক্লাসের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে সুযোগ বুঝে দেখে নিবে। তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a কে 3x, b কে 2/x। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে 3x হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে 3x ইনটু b মানে হলো 2/x প্লাস b স্কয়ার 2/x হোল স্কয়ার, 2/x হোল স্কয়ার। আবার বলছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার এতটুকুর কাজ শেষ। ইকুয়াল টু -5 হোল স্কয়ার আছে। -5 হোল স্কয়ার মানে হলো 25। মাইনাস স্কয়ারে মাইনাসে প্লাস হয়, 5 স্কয়ারে 5 5 25 হয়। বা 3x হোল স্কয়ার মানে 9x স্কয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x x এ কাটা। আবার বলছি x নিচের সাথে x উপরে কাটা যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 স্কয়ারে 4 হয়, x এর উপর পড়লে x স্কয়ার, 2 স্কয়ারে 4 x স্কয়ার ইকুয়াল টু 25। বা 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার। আমি 4/x স্কয়ার কে লিখলাম, 12 লিখি নাই, 12 কে বিপরীত পাশে নিয়ে যাব, অর্থাৎ 25 মাইনাস 12। এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস হবে। সুতরাং 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 12 গেলে কত হবে? 13। এই যে দেখো এখানে বলা আছে 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এর মান নির্ণয় করো। 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার মান হবে কত? 13। তোমরা লিখে দিবে, সুতরাং নির্ণয় মান 13। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাকে গ নাম্বারটা করতে হবে। পি কিউ ও আর এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার জন্য পির মান যা আছে, কিউর মান আর এর মান যা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে হলো অর্থাৎ দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। গ নাম্বার দেওয়া আছে p ইকুয়াল টু, পির মান আছে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তোমরা তো সবাই জানো মিডল টার্ম ফ্যাক্টর কি রকম করতে হয়। এরপরও যদি কারো সমস্যা থাকে, আমার অনুশীলনী 4.3 এ মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। 3x স্কয়ার বসালাম মাইনাস 12। মিডল টার্ম ফ্যাক্টরের জন্য এভাবে করে তোমরা সাজাবে, তাহলে দুইটা মাইনাস বসেছে, একটা প্লাস বসেছে। আমরা জানি এভাবে থাকলে মিডল টার্ম ফ্যাক্টরে দুইটা মাইনাস দুইটা প্লাস হয়। এখানে প্লাস আগে একটা ছিল, সেজন্য আমি নতুন করে আরেকটা বসিয়েছি। কাকে ভাঙতে হবে? 3 12 36, 36 কে ভাঙতে হবে। 36 কে ভাঙলে আমাকে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে কত পাইতে হবে? 16। মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে 16 পাইতে হবে। 36 কে ভাঙবো, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 18 আর 2 গুণ করলে 36 হয়, 18 থেকে 2 বাদ গেলে 16 থাকে। এখন 3x কমন নাও, অর্থাৎ 3x দ্বারা প্রথম পদকেও ভাগ যাবে, 18x কেও ভাগ যাবে। প্রথম পদকে যদি 3x দ্বারা ভাগ করি আর থাকে x মাইনাস 3x দ্বারা যদি 18x কে ভাগ করি 3 6 18, 3 6 18 প্লাস উভয়কে 2 দ্বারা ভাগ যাবে, 2 যদি নিয়ে ফেলি x মাইনাস 6 দুগুণে 12, অর্থাৎ x মাইনাস 6 ইন্টু 3x প্লাস 2, x মাইনাস 6 ইন্টু 3x প্লাস 2। এর মান হলো এটাই। আমি তোমাদের অঙ্ক বোঝানোর সুবিধার্থে এখানে লিখে রাখছি একবার, x মাইনাস 6 3x প্লাস কত পেয়েছি? 2 পেয়েছি। এটা হলো ফির মান। আবার q ইকুয়াল টু দিয়ে আছে, q ইকুয়াল টু দিয়ে আছে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। এটা তোমাদের বইয়ের অঙ্ক, যদি লেখা বুঝতে অস্পষ্ট হয় সেক্ষেত্রে তোমরা বইটা খুলে বসবে, সেখান থেকে আমার প্রশ্নের সমাধানটা দেখবে তোমরা। 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। ঠিক একইভাবে এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করব। 3x স্কয়ার প্লাস এখানে প্লাস 2। মনে রাখবে মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে যদি 1 2 3 তিনটাই প্লাস হয় তাহলে মধ্যে এটাও প্লাস বসবে।
এটাও কি বসবে? প্লাস বসবে। ভাঙতে হবে কাকে? 3 দুগুণে 6, 6 কে ভাঙতে হবে। 6 কে ভাঙলে কত পাইতে হবে? 5, 5 3 দুগুণে 6, এটা তো করে দেয়া আছে। 3 দুগুণে 6, 3 আর 2 এ যোগ করলে 5 পাওয়া যায়, 3 দুগুণে 6 গুণ করলে 6 পাওয়া যায়। এখন এখানে আমাকে 3x কমন নিতে হবে। কমন নিলে এখানে থাকে x প্লাস 1 প্লাস এই দুইটার মধ্যে কি মিল আছে? 2, 2 যদি মিল থাকে 2টা নিলাম, x প্লাস 2টা যদি মিল থাকে 2 একে 2 একবার, x প্লাস 1 দুইটা আছে, সেখান থেকে একটা কমন নিলাম, আর এদিকে 3x প্লাস 2 হয়, 3x প্লাস 2। তাহলে এখানে q এর মান পেয়েছি x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। পুনরায় আর ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস x মাইনাস 2। হ্যাঁ, তাহলে সে আগের মতো মিডল টার্ম ফ্যাক্টর মাইনাস মাইনাস 2 মধ্যে কি বসবে? প্লাস বসবে, কেননা দুইটা মাইনাস দুইটা প্লাস। ভাঙতে হবে কাকে? 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6 কেমন ভাবে ভাঙবো যাতে বিয়োগ করে 1 পাওয়া যায়। এটার সংখ্যা সহ কিছুই নাই, সংখ্যা সহ কিছু না থাকলে এটা কি আছে? 1। x হলো অক্ষর সহ, সেটা সংখ্যা সহ হলো 1। তাহলে আমি যদি এখানে 3 দুগুণে 6 এটা বসিয়ে দিই, 3 থেকে 2 গেলে আর কত থাকে? 1 থাকে। আবার 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত হয়? 6 হয়। এই দুইটা গুণফল পাইতে হবে। 3x টা কমন নিলাম, 3x কমন নিলে এখানে থাকে x মাইনাস, এখান থেকে 3x নিয়ে ফেললে কমন মানে ভাগ, 3x থেকে 3x প্লাস উভয় থেকে 2 কমন যায়, এখানে x লিখলাম মাইনাস 2 একে 2, x মাইনাস 1 কমন নিব, 3x প্লাস 2। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এখন আমাকে কি নির্ণয় করতে হবে? গসাগু। আমরা তো গসাগুর নিয়ম জানি। গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা রাশি থেকে কমপক্ষে যেটা আছে সেটা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে অবশ্যই প্রত্যেক রাশিতে কোনো সাধারণ উৎপাদক থাকতে হবে। এখন দেখো তোমরা, এটা হলো পির মান, এটা হলো কিউর মান, এটা হলো আর এর মান। এখন আমি লক্ষ্য করছি এখানে সব জায়গায় মিল আছে, কিন্তু 3x প্লাস 2 সব জায়গায় মিল কি আছে? 3x প্লাস 2। আমরা জানি গসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতেও থাকতে হবে এবং যার কাছে কম আছে তারটাই নিব। তাহলে এখানে প্রত্যেক রাশিতে কি মিল আছে? 3x প্লাস 2। কয়টা করে আছে? একটা করেই আছে। সুতরাং নির্ণয় গসাগু হবে 3x প্লাস 2। এটাই হলো তোমাদের 31 নাম্বার প্রশ্নের সমাধান। কে কতটুকু বুঝছো, কোথায় সমস্যা আছে, ল্যাকিংস আছে, এটা অবশ্যই কমেন্টসে জানাবে। আর বন্ধু বান্ধবের মাঝে ক্লাসগুলো যদি উপকৃত হও তোমরা অবশ্যই শেয়ার করবে। ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।